সুলতানুল আরিফিন, বুরহানুল আশিকিন, সৈয়দুত তারিকিন, ইমামুল ওয়াসিলিন, খায়রুত তাবেঈন হযরত খাজা সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। ওনার কারামত কি আছে সেখানে? গজালি, মাদারি, গজালি, যেগুলার বিষয়ে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদেরী, ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ, উনি বলতেছেন, আচে দরতালাবে ও বিনি গজালি মাদারি ই জামা মাসে করদা কওমে জিনরা আজ মুরিদানস বেদা। উনি দেওয়ানে আজিজ শরীফে, যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিচ্ছি, আমাদের সেই মহান ইমাম ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ তার লিখিত দেওয়ানে আজিজ শরীফের মধ্যে কথা লিখেছেন যে তোমরা এই ফুকুরে যে দেখতে পাচ্ছ গজালি মাদারি, যেগুলা হলো বিরল প্রজাতি, বিরল প্রজাতি, অন্য কোথাও এগুলা নাই, মিলে না, যেগুলার উপর গবেষণার শেষ নাই, গবেষণার শেষ নাই। যদি আমাদের অনেকে জানে না বলে, অজানা বশত কচ্ছপ বলে, কি বলে? কচ্ছপ বলে। আসলে এগুলা কি কচ্ছপ? কি বলেন আপনি? গবেষণা যারা করে তাদের বিষয় বাদ দেন, নিজে একটু চিন্তা করে দেখতে পারেন, যদি কচ্ছপ হয়, কচ্ছপের ফিটটা কি রকম? একটা মালার মতো কচ্ছপের ফিট, আর এগুলার ফিট আমার আপনার মতো বলেন না। এই গজালি মাদারির ফিটগুলো আপনারা দেখছেননি, এগুলো আমাদের মতো না, অর্থাৎ মানুষের ফিটের মতো, খেয়াল করবেন। আর কচ্ছপ হলো, আমাকে আপনাকে বা কোনো মানুষকে দেখলে কচ্ছপ তার মাথাটা বাইর করে না ঢুকাই ফেলে, ঢুকিয়ে ফেলে, ঠিক কি না? আর এগুলা বাইর করে দেয়, বাইর করে রাখে, আপনি যাই দেন তাই খায়, গ্রহণ করে, ঠিক কি না? তাইলে বেশ, এই একটু নিজে চিন্তা করলেও বুঝতে পারেন এগুলা কচ্ছপ নয়, এগুলা কচ্ছপ নয়, বরং এগুলাকে ইমামে শেরে বাংলা বলেছেন গজালি মাদারি। মূলত এগুলা হলো সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামির কারামত, যে উনি যখন 1200 বছর পূর্বে এই দেশে আগমন করেছিলেন, মদিনাতুল আউলিয়া চাঁদগাম শরীফ, 12 আউলিয়ার এই পবিত্র ভূমির এই নুরানি নাসিরাবাদ পাহাড়, যে পাহাড়কে উনি ইবাদতের জন্য, রিয়াদতের জন্য, সাধনার জন্য বেছে নিয়েছিলেন, নির্বাচিত করে নিয়েছিলেন, পছন্দ করে নিয়েছিলেন, এই পাহাড়ে থেকেই যিনি ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন, যেখানে এই সময় মানব বসতি, জনবসতি ছিল না, ছিল জিনবুতের, জিন ফরিদের কি বসতি ছিল, জিন ফরিদের আস্তানা বসতি ছিল। তখন ওনার সাথে তো এরা যাই করার করেছিল, পরে সবাই স্যালেন্ডার করে ওনার হাতে ইসলাম গ্রহণ করে, সেই জিনেরা, দুষ্ট জিনেরা ইসলাম গ্রহণ করে তার হাতে বায়াত হয়ে তার মুরিদ হয়েছিল। আজ মুরিদানস বেদা, তোমরা জেনে রাখো, এই গজালি মাদারি এগুলা হলো সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামির মুরিদগণের অন্তর্ভুক্ত। তো বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা ওনার কার্যক্রম পরিচালনা করে যখন আবার আল্লাহর হুকুম হয়েছে চলে যাচ্ছেন, তখন তারা যা আরজি ওনার কাছে দেওয়ার পরে এমন একটা সূরত আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে করে, উনি ওনার এই পুকুরে রেখে গেছেন যে তোমরা থাকবে, মূলত আমি বায়েজিদ এখানে আছি। সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি যে এখানে আছেন, যদি আমাদের দেশে অনেকে প্রশ্ন তুলেন, কিন্তু মূলত সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি দফন এখানে না হলেও উনি যে এখানে অহরহ আছেন তার প্রমাণ হলো গজালি মাদারি, ঠিক কি না? যেগুলা মেরে ফেলার জন্য আপনারা জানেন কয়েক বছর আগে বিদেশি 1 নম্বরের বিষ ফেলা হয়েছিল,
বিষ প্রয়োগ করার পরেও মনকে মন টনকে টন যত মাছ যত এই জীব পানির ভিতরে ছিল সব মারা গেছে, কিন্তু গজালি মদারি একটাও, এটাও বায়জিদ বোস্তামির কারামত।